নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস। এই রিয়েল অ্যানালাইসিসের ফার্স্ট পার্ট যেটা আছে সেটা রিয়েল নাম্বার সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি এর আগের দিন এমভিটি বা মিন ভ্যালু থিওরেমের অঙ্ক করিয়েছিলাম এবং আমি সমস্ত থিওরেম সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম। তো যদি কারো অনেক বেশি আরো প্রবলেম করার ইচ্ছা থাকে তাহলে বংশীধর সাহুর যে বইটা আছে সেই বইটা থেকে অবশ্যই তোমরা চেষ্টা করো এবং আমার যে ডেপথ ক্লিয়ার করা আছে সেই ডেপথের উপর বেস করে অঙ্কগুলো করার চেষ্টা করো। দেখবে খুব সহজে অঙ্কগুলো করা হয়ে যাচ্ছে। বা আমি পরবর্তীতে অবশ্যই ম্যাথমেটিক্যাল প্রবলেম আরো অনেক বেশি নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো দেখা যাক আজকে যেটা আছে সেটা হচ্ছে রিয়েল নাম্বারস। ঠিক আছে, অর্থাৎ রিয়েল অ্যানালাইসিস শুরু করার ক্ষেত্রে আমি বলছি। তো রিয়েল নাম্বার প্রথমে জানতে হবে, পড়তে গেলে সর্বপ্রথম আমাকে জানতে হবে ন্যাচারাল নাম্বার কি জিনিস। আমরা খুব সহজ জানি ভালো করেই। এই যে ন্যাচারাল নাম্বারের সিরিজ, ন্যাচারাল নাম্বারটাকে ডিনোট করা হয় কি দ্বারা? না এন দ্বারা ডিনোট করা হয়, এন দ্বারা ডিনোট করা হয়। আর এই যে ন্যাচারাল নাম্বার স্টার্ট কত থেকে? না 1 2 3 করে ডট ডট করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তার আসে কার? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার। ঠিক আছে, তো এই যে এই ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যে একটা প্রপার্টি আছে, তো ন্যাচারাল নাম্বারের মধ্যে যে কোনো আমি দুটো নাম্বারকে যদি আমরা নিয়ে নিই, ঠিক আছে, তো ধরে নিলাম কি না a, b বিলংস টু n, অর্থাৎ দুটো ন্যাচারাল নাম্বার অবশ্যই ডিস্টিংক্ট, একে অপরের থেকে পৃথক ন্যাচারাল নাম্বার আমি যদি ধরে নিই তাহলে কি না a লেস দেন b হবে। ঠিক আছে, তাহলে দেখো a লেস দেন b অর্থাৎ একটা সংখ্যা আর একটা সংখ্যা থেকে ছোট হবে। এই হচ্ছে ন্যাচারাল নাম্বারের প্রপার্টি। এবার দেখো যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। এখানে কিন্তু এই চ্যাপ্টারটা পুরো থিওরেমে ভর্তি এবং কনসেপচুয়াল, হেভি কনসেপচুয়াল। তো সুতরাং একদম পুরোপুরি ভাবে ভালোভাবে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝবো, ছবির মতো হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। ওয়েল অর্ডারিং প্রপার্টিতে কি বলা আছে? বলছে এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। অর্থাৎ বলতে চাইছে কি প্রত্যেকটা নন এমটি সাবসেট অফ এন, অর্থাৎ এন একটা ন্যাচারাল নাম্বারের সেট। এই ন্যাচারাল নাম্বারের সেট থেকে আমরা যদি প্রত্যেকটা নন এমটি সাবসেট নিয়ে নিই তাহলে প্রত্যেকটা নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, অর্থাৎ একটা অবশ্যই সর্বনিম্ন মান থাকবে। তাহলে যদি ধরে নিই এস হচ্ছে একটা কি না নন এমটি সাবসেট। ঠিক আছে, নন এমটি সাবসেট কার? না অফ ক্যাপিটাল এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট হচ্ছে এন। এই ন্যাচারাল নাম্বারের এন সেটের মধ্যে এস একটা সেট ধরে নিলাম যেটা নন এমটি সাবসেট অফ এন। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এস ইজ এ সাবসেট অফ এন। এবার বলছে তাহলে সুতরাং একটা এলিমেন্ট আমি ধরে নিলাম, দেয়ার ইজ অ্যান এলিমেন্ট এম বিলংস টু এস। ঠিক আছে, অর্থাৎ এই এস এর মধ্যে থাকা একটা ছোট হাতের এম বলে একটা আমি এলিমেন্ট ধরে নিলাম। ঠিক আছে, এবং একটা জিনিস বলতে হবে কি, তাহলে এই যে ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুযায়ী এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। ঠিক আছে, তাহলে বলতে চাইছে কি না এস সেটের মধ্যে যদি আমরা যে কোনো একটা এলিমেন্ট নিই সেই এলিমেন্টটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে কিনা তার মধ্যে সব থেকে ছোট এলিমেন্ট হলো কি না এম। তো সুতরাং এস এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি যদি স্মল এস দ্বারা ডিনোট করি তাহলে আমরা বলতে পারবো কি না এম লেস দেন, স্মল এস দ্বারা ডিনোট করি এম লেস দেন ইকুয়াল টু এস, যেখানে ফর অল এস বিলংস টু এস। ঠিক আছে, তাহলে কি বললাম? ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুযায়ী বলতে চাইছে প্রত্যেকটা নন এমটি সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট থাকবে, অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম একটা মান থাকবে। তো সুতরাং আমি কি ধরলাম না এস একটা সেট ধরে নিলাম, ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট এম এমন থাকবে যে ওই এস সেটের অন্তর্গত যে কোনো এলিমেন্টই যে কোনো এলিমেন্টের থেকে ওই এম এলিমেন্টটা ছোট হবে অথবা সমান হবে। ঠিক আছে, তো ধরে নিলাম একই রকম করে যদি এন একটা ন্যাচারাল নাম্বারের সেট হয় তাহলে আমরা বলবো 1 2 3 4 ডট ডট করে এটা এগিয়ে যাচ্ছে। এবং যদি সেখানে এস একটা সাবসেট হয় কার? ন্যাচারাল নাম্বারের সেটের, যেমন ধরে নিলাম 3 4 5 6 7, এই একটা কি না এস হচ্ছে একটা সাবসেট অফ এন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা সব থেকে লিস্ট এলিমেন্ট 3, সেটা কি বলতে পারি 3 লেস ইকুয়াল টু স্মল এস ফর অল স্মল এস বিলংস টু এস। আমরা এই যে এস সেটের মধ্যে স্মল এস মানে আমরা যদি যে কোনো একটা এলিমেন্ট ধরে নিই সেই এলিমেন্টটা অবশ্যই এলিমেন্টটা থেকে ওই যে 3 এলিমেন্টটা অবশ্যই কি হবে না ছোট হবে। ঠিক আছে, ছোট হবে। তো এবার আমি যদি বলি যে ন্যাচারাল নাম্বারের থেকে আমি যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে সব থেকে লিস্ট এলিমেন্ট কোনটা, তো ন্যাচারাল নাম্বারের সেটটাই যদি আমি নিয়ে নিই, অর্থাৎ একটা সেট তার নিজের সেটের উপর অবশ্যই সেটাকে বলা হয় যথার্থ উপসেট বা প্রপার সাবসেট অফ, যদি প্রপার সাবসেট, তাহলে সুতরাং আমি বলতে পারি কি এন সেটটা এন সেটের নিজের প্রপার সাবসেট।
তাহলে সুতরাং সেক্ষেত্রে লিস্ট এলিমেন্ট কি হবে না 1 হচ্ছে আমাদের লিস্ট এলিমেন্ট। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। আচ্ছা, ইন্ডাকশন মেথড তো আমরা খুব ভালো করেই জানি, ইন্ডাকশন প্রপার্টিও আমরা জানি। ঠিক আছে, ইন্ডাকশন প্রপার্টি কি বলেছে না যদি এস ইজ এ সাবসেট অফ এন হয় সাচ দ্যাট, এস হচ্ছে একটা কি না এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে যদি একটা সাবসেট আমি এস নিয়ে নিই, তাহলে যদি 1 বিলংস টু এস, অর্থাৎ 1 এলিমেন্টটা যদি এস এর মধ্যে থাকে এবং কে হচ্ছে এনি এলিমেন্ট, কে যদি একটা যে কোনো এলিমেন্ট ধরে নিই সেটা যদি এস এর মধ্যে থাকে এবং ওটা যদি ইমপ্লাই করে কে প্লাস 1 বিলংস টু এস, তখন তাহলে আমরা কি বলবো না এস ইকুয়াল টু এন, অর্থাৎ সেই এসটা এন ন্যাচারাল নাম্বার সেটের সাথে সমান হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যেমন বলতে থাকলাম যে যদি একটা এলিমেন্ট হয় তাহলে যে 1 বিলংস টু এস, এবং তাহলে কি বলেছে কে যে কোনো একটা এলিমেন্ট আমি ধরে নিলাম 2 একটা যে কোনো এলিমেন্ট, সেটাও কার মধ্যে থাকবে না এস এর মধ্যে থাকবে। যদি 2টা এস এর মধ্যে থাকে এবং এটা যদি বিলং করে 2 প্লাস 1, দ্যাট মিনস 3টাও এস এর মধ্যে আছে। 3 থাকা মানে কত 3 প্লাস 1 4টা এস এর মধ্যে আছে, 4 থাকা মানে 4 প্লাস 1 5টা এস এর মধ্যে আছে। তো এইরকম করে পুরো কন্টিনিউ কত দূর পর্যন্ত চলে যাবে না ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তো সুতরাং এটা কাকেই ডিনোট করছে না ন্যাচারাল নাম্বারের সেটকেই ডিনোট করছে। তাহলে সেটাই বলা আছে কি না প্রিন্সিপাল অফ ইন্ডাকশন থিওরি অনুযায়ী যদি 1 বিলংস টু এস হয় এবং কে বিলংস টু এস, তো কে বিলংস টু এস যদি ইমপ্লাই করে কে প্লাস 1 বিলংস টু এস, দেন এস ইকুয়াল টু এন হয়ে যাবে, অর্থাৎ সেই সেটটাই ন্যাচারাল নাম্বারের সেট হয়ে যাবে। তো এখান থেকে বেশ কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে পড়ে যেতে, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করার সময় কাজে লাগবে। দেখো তো যদি আমরা বলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে প্লাস এন, অর্থাৎ এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, দ্য সাম অফ nth ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, nth টার্ম অফ ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু কত হবে না n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, আমরা জানি যেখানে ফর অল n বিলংস টু ক্যাপিটাল এন। ঠিক আছে, অবশ্যই এটা হচ্ছে কি না ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা, যদি আমরা এটাকে 1 স্কোয়ার করে দিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার যদি কিউবের সূত্র থাকে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট করে n কিউব ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এবার দেখো আরো দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে মাল্টিপল চয়েসে পড়ে যেতে পারে। তো মনে রাখবে ফর ইচ n গ্রেটার ইকুয়াল টু 2, n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n। এটা ইন্ডাকশন মেথড দিয়ে আমাদের প্রমাণ করতে বলে। তো পরীক্ষার সময় কিন্তু আর প্রমাণ করা নয়, একদম ডাইরেক্ট আমাদের কি পড়ে যেতে পারে না 3টা অপশন পড়ে যেতে পারে। তো অপশন থেকে আমি ডাইরেক্ট চয়েস করে নেব। হয়তো পড়ে গেল যে ফর ইচ n গ্রেটার ইকুয়াল টু 2 দিয়ে 3টে বা 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট। ঠিক আছে, তো তখন মনে রাখতে হবে হয়তো বললো n ফ্যাক্টোরিয়াল n গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n, আরেকটা বললো ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n প্লাস 1, কোনটা বললো ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n, বা কোনটা বললো ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইভাবে দিয়ে দিতে পারে। তো আমরা একদম মনে রেখে দেবো যে ফর ইচ n গ্রেটার ইকুয়াল টু 2 এর জন্য n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n। তো নেক্সট যেটা আছে বলছে যদি আমরা 3 প্লাস রুট 5 তার হোল টু দি পাওয়ার n প্লাস 3 মাইনাস রুট 5 তার হোল টু দি পাওয়ার n নিই, তাহলে এটা অবশ্যই একটা কি নাম্বার হবে না ইভেন নাম্বার হবে। ঠিক আছে, ফর অল ন্যাচারাল নাম্বার, এই যে nটা কি না n বিলংস টু ক্যাপিটাল N। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের পরীক্ষাতে খুব পড়ে, আমরা একদম মুখস্থ রেখে দেবো। ইন্ডাকশন মেথডে প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণ করার দরকার নেই, আমরা একদম মুখস্থ করে নেব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বার কি জিনিস আমরা জানি, এগুলো বাচ্চাদের জিনিস, কিন্তু তাও কি আমি একবার পড়াচ্ছি যখন রিভিশন মারিয়ে দিচ্ছি। তো দেখো রেশনাল নাম্বার কি বলছে, দ্য রেশনাল নাম্বার ইন দ্য ফর্ম অফ p by q where p and q are integer and q not equal to 0, then that is called the natural number। ঠিক আছে, আমরা জানি ন্যাচারাল নাম্বারের ফর্মকে p by q আকারে প্রকাশ করা হয়, যেখানে p, q দুটোই হচ্ছে কি না ইন্টিজার and q টা অলওয়েজ অফকোর্স নট ইকুয়াল টু 0। যদি q টা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সামথিং বাই 0, দ্যাট মিনস আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো ন্যাচারাল নাম্বার এই রেশনাল নাম্বারের যে সিরিজ, রেশনাল নাম্বার যেটা আছে সেট, রেশনাল নাম্বারের সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় না কিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো দেখো রেশনাল নাম্বারের সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো যেটা আছে এই রেশনাল নাম্বারের উপর বেশ কিছু প্রপার্টি আছে, তো এই প্রপার্টিগুলো সম্পর্কে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, একদম ইজি প্রপার্টি আছে কয়েকটা, তো কয়েকটা প্রপার্টি সম্পর্কে আলোচনা করে দিই। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে না অ্যালজেব্রিক প্রপার্টি। অ্যালজেব্রিক প্রপার্টিতে 1 নম্বর কি
বলছে যদি এ আর বি দুটো রেশনাল নাম্বার হয় তাহলে কি হবে না এ প্লাস বি এটাও একটা রেশনাল নাম্বার হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি বিলংস টু কিউ, যেখানে ফর অল এ কমা বি বিলংস টু কিউ, অর্থাৎ যদি এ আর বি দুটো রেশনাল নাম্বার হয় তাহলে কি হবে না এ প্লাস বি অলসো রেশনাল নাম্বার হবে, অর্থাৎ এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি না যদি তিনটা এলিমেন্ট থাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করবে, অর্থাৎ এ কমা বি কমা সি তিনটা যদি কিউ এর মধ্যে থাকে তাহলে আমি বলতে পারি এ প্লাস অফ বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, যেখানে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু কিউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি না অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না এটা যে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি প্রপার্টিও হোল্ড করবে। অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কি হয় না অ্যাডিশনের রেসপেক্টে একটা আইডেন্টিটি এলিমেন্ট হয় কি না 0। ঠিক আছে, 0 হচ্ছে একটা এলিমেন্ট। তো আমরা এখানে বলতে পারি কি না a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a ফর অল a বিলংস টু কিউ। ঠিক আছে, যেখানে এটা কার মধ্যে থাকবে না কিউ এর মধ্যে থাকবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি 4 নম্বর, এটা ইনভার্স প্রপার্টি উইথ রেসপেক্ট টু এডিশন। ঠিক আছে, এডিশনের রেসপেক্টে ইনভার্স প্রপার্টিও ফলো করবে। ইনভার্স প্রপার্টি মানে কি না এর সাথে এমন একটা জিনিস যোগ করব যেটার ফলে কি হচ্ছে না আইডেন্টিটি এলিমেন্টটা পাবো। আইডেন্টিটি এলিমেন্ট কত পেলাম না 0 পেলাম। আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলছে না যে এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্ট যার সাথে আমি যে কোনো একটা এলিমেন্টের অপারেশন করার পর ওই সেম এলিমেন্টটাই ঘুরে আসবে, তখন তাকে বলা হচ্ছে কিনা আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, যেমন কি এ হচ্ছে আমি একটা যে কোনো এলিমেন্ট নিলাম ফর যে কিউ এর মধ্যে, অর্থাৎ কিউ এর মধ্যে যে কোনো একটা রেশনাল নাম্বার নিলাম এ, তার সাথে যখন 0 যোগ করছি আমি এটা ঘুরে পাচ্ছি। তো সুতরাং এখানে কি এই সংখ্যাটাই ঘুরে আসছে, তো সুতরাং এই 0 হচ্ছে কিনা আইডেন্টিটি এলিমেন্ট। এবার কি বলছে না ইনভার্স এলিমেন্ট, কি বলছে ইনভার্স এলিমেন্ট হচ্ছে সেটাই যখন কোনো একটা এলিমেন্টের সাথে এমন কোন একটা এলিমেন্ট যোগ করব যার ফলে আমরা আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে যাব, তখন তাকে বলা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্স এলিমেন্ট। তো সুতরাং এর সাথে আমরা যদি মাইনাস a কে যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 0। দ্যাট মিনস আমরা বলতে পারি ইকুয়াল টু আবার বলতে পারি মাইনাস a প্লাস a ইকুয়াল টু 0, যেখানে ফর অল a বিলংস টু কিউ এন্ড a মাইনাস ইজ কল্ড দ্য ইনভার্স অফ a। ঠিক আছে, তাহলে ইনভার্স ফাংশন কাজ করে গেল। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করবে রেশনাল নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো দুটো রেশনাল নাম্বার যদি আমরা নিই তাহলে a প্লাস b ইকুয়াল টু b প্লাস a প্রপার্টি হোল্ড করবে ফর অল a কমা b বিলংস টু কিউ। ঠিক আছে, এবার আমরা কি হলো না এই যে প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি এন্ড যে কমিউটেটিভ প্রপার্টি, এই কয়েকটা প্রপার্টি হোল্ড করে গেল। এবার ডটের রেসপেক্টে আমরা দেখি, ডটের রেসপেক্টে অর্থাৎ বলতে চাইছি যদি এ আর বি দুটো এলিমেন্ট হয় যারা কিসের মধ্যে আছে না কিউ এর মধ্যে আছে, ফর অল এ কমা বি বিলংস টু কিউ, তখন আমরা বলতে পারি এ ডট বি অলসো বিলংস টু কিউ। ঠিক আছে, এটা ক্লোজার প্রপার্টি। 2 নম্বর একই রকম বলছি যদি ডটের রেসপেক্টে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করবে, অর্থাৎ দুটো এলিমেন্ট তিনটে এলিমেন্ট যদি এ বি সি তিনটে যদি কিউ এর মধ্যে হয় অর্থাৎ এটা রেশনাল নাম্বারের মধ্যে হয়, তাহলে আমি বলতে পারবো এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু কিউ। ঠিক আছে, তো এবার পরবর্তী যেটা বলছি সেটা হচ্ছে 8 নম্বর যে আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টির ক্ষেত্রে দেখো তো এ এর সাথে কোন জিনিসটা মাল্টিপ্লাই করলে আবার এ ঘুরে আসবে, আমরা দেখতে পাচ্ছি কিনা 1 মাল্টিপ্লাই করছি, তাহলে এ ডট 1 ইকুয়াল টু এ ইকুয়াল টু 1 ডট এ ফর অল এ বিলংস টু এ বিলংস টু কিউ। ঠিক আছে, তখন এটা হচ্ছে কিনা আইডেন্টিটি প্রপার্টিও হোল্ড করলো। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। আচ্ছা দেখো তো ইনভার্স প্রপার্টির ক্ষেত্রে আমরা জানি এর সাথে কত গুণ করলে আবার সেই আইডেন্টিটি এলিমেন্টটা চলে আসবে না মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে কত না 1, তার মানে a ক্রস 1 বাই a ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1 বাই a ক্রস a। তো এখানে অবশ্যই যেহেতু 1 বাই a টার্মটা নিয়ে আসছি, তাহলে সুতরাং আমাকে একটা শর্ত এর মধ্যে চাপিয়ে দিতে হবে বা একটা কন্ডিশন চাপিয়ে দিতে হবে, যেখানে কি না এটা অলওয়েজ নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি a ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে 1 বাই a সামথিং বাই 0 ইকুয়াল টু আনডিফাইন্ড হয়ে যাবে, তো তখন এই রুলটা ফলো করবে না। ঠিক আছে, তাহলে এবার কি না 10 নম্বর হচ্ছে কি এটা কমিউটেটিভ প্রপার্টি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, এটাও হোল্ড করবে, অর্থাৎ a ডট বি ইকুয়াল টু বি ডট এ ফর অল এ কমা বি বিলংস টু কিউ। ঠিক আছে, এটা এবার আরো একটি প্রপার্টি মাত্র পড়ে আছে, সেটা হচ্ছে কি না ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি না যদি আমরা a ডট বি প্লাস সি করি
তাহলে হচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি। অর্থাৎ যে কোনো রেশনাল নাম্বারের ক্ষেত্রে রেশনাল নাম্বার প্লাসের রেসপেক্টে চারটা প্রপার্টি প্লাস কমিউটেটিভ সমস্ত জিনিস হোল্ড করছে, ডটের রেসপেক্টে ওই চারটা প্রপার্টি প্লাস কমিউটেটিভ হোল্ড করছে, এমনকি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও হোল্ড করে যাচ্ছে। ঠিক আছে, তো সুতরাং 5 5 10 প্লাস 1 11টা প্রপার্টি হোল্ড করে দিচ্ছে। এবার বলছে অর্ডার্স প্রপার্টি কি জিনিস। ঠিক আছে, অর্ডার্স বুঝতেই পারছো, অর্ডার্স এন্ড র্যাঙ্কিং যেমন থাকে না। ঠিক আছে, তো তাহলে এখানেও হচ্ছে সেই অর্ডার্স প্রপার্টি হচ্ছে আমি এখানে এ আর বি যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, কার মধ্যে না ওই অবশ্যই কিউ অর্থাৎ রেশনাল নাম্বারের সেট পড়ছি, তাহলে আমি ধরে নিলাম এ কমা বি বিলংস টু কিউ। ঠিক আছে, then exactly one of the following statement hold, এই যে তিনটের মধ্যে যে কোনো একটা following statement হোল্ড করবে। অর্থাৎ এ আর বি যদি যে কোনো দুটো রেশনাল নাম্বার নিই তাহলে এদের দুজনের মধ্যে রিলেশন কি হবে, হয় এ লেস দেন বি হবে, অথবা এ ইকুয়াল টু বি হবে, অথবা এ গ্রেটার দেন বি হবে। এই তিনটে রিলেশন বাদ দিয়ে আর তো কখনো কোনো রিলেশনই হয় না। ঠিক আছে, হয় এর মানটা বি এর থেকে ছোট অথবা সমান অথবা বড় হতে পারে। ঠিক আছে, তো এই তিনটে ছাড়া আর হয় না। তো এবার আমরা যেটা বলতে চাই যে যদি এ লেস দেন বি হয় আর বি লেস দেন সি হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি না এ লেস দেন সি, যেখানে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু কিউ। ঠিক আছে, যদি এ বি সি তিনটা রেশনাল নাম্বারের সেট হয় তাহলে এবং এ লেস দেন বি বি লেস দেন সি, তাহলে আমি বলতে পারি কি না এ লেস দেন সি। আবার দেখো, যদি এ লেস দেন বি হয় এবং সি যদি একটা রেশনাল নাম্বার যে কোনো রেশনাল নাম্বার হয়, তাহলে আমরা বলতে পারবো কি না এ প্লাস সি লেস দেন বি প্লাস সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু কিউ। এটা অর্ডার প্রপার্টি। আর একটা কি বলা আছে না, যদি এ লেস দেন বি হয় আর সিটা গ্রেটার দেন 0 হয়, সি এর মানটা যদি 0 থেকে বড় যে কোনো রেশনাল নাম্বার হয়, তাহলে আমরা বলতে পারবো কি না এসি লেস দেন বিসি। যদি এ লেস দেন বি থাকে, সিটা গ্রেটার দেন 0 থাকে, তাহলে কি বলবো না এসি লেস দেন বিসি, যেখানে ফর অল এ কমা বি কমা সি বিলংস টু কিউ। ঠিক আছে, অর্থাৎ এ বি সি তিনটে হচ্ছে কিনা রেশনাল নাম্বারের মধ্যে পড়বে। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডেনসিটি প্রপার্টি। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি ডেনসিটি প্রপার্টি, আমরা সেই ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। তো দেখা যাক ডেনসিটি প্রপার্টি কি বলছে। আমরা জানি যে এক্স এন্ড ওয়াই যদি দুটো রেশনাল নাম্বার হয় এবং এক্স লেস দেন ওয়াই হয়, দেন দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার আর সাচ দ্যাট এক্স লেস দেন আর লেস দেন ওয়াই। অর্থাৎ কি বলতে চাইছে না এক্স আর ওয়াই যদি দুটো রেশনাল নাম্বারের সেট দুটো রেশনাল নাম্বার হয়, তাহলে আমরা বলতে পারবো কি না, এবং তাদের মধ্যে একটা কন্ডিশন আছে, যদি এক্স লেস দেন ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স এবং ওয়াই এই দুটো রেশনাল নাম্বারের মাঝে আমি অবশ্যই আরো একটা রেশনাল নাম্বার আর পাবো। ঠিক আছে, যেখানে এক্স লেস দেন আর লেস দেন ওয়াই, অর্থাৎ যে কোনো দুটো রেশনাল নাম্বারের মাঝখানে আমি অবশ্যই একটা রেশনাল নাম্বার পাবো। ঠিক আছে, যেখানে অবশ্যই বলতে পারি কি না আর অলসো বিলংস টু কিউ। ঠিক আছে, তাহলে কি বললাম না প্রপার্টি ওয়াইজ ইফ এক্স কমা এক্স এন্ড ওয়াই বি টু রেশনাল নাম্বার এন্ড এক্স লেস দেন ওয়াই, দেন দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার আর সাচ দ্যাট এক্স লেস দেন আর লেস দেন ওয়াই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি না ডেনসিটি প্রপার্টি। তাহলে মেন ফান্ডাটা কি না, মেন ফান্ডা হচ্ছে দুটো রেশনাল নাম্বারের মাঝখানে অবশ্যই একটা রেশনাল নাম্বার থাকবে, ব্যাস। এবার দেখো রেশনাল নাম্বার সম্পর্কে আলোচনা করে দিলাম। নেক্সট আমরা আসছি কোথায় না রিয়েল নাম্বারসে আছি। ঠিক আছে, রিয়েল নাম্বার মানে কি না দ্য সেট অফ অল নাম্বারস দ্যাট ইজ কন্টেইনিং অল রেশনাল এন্ড ইররেশনাল নাম্বার দ্যাট ইজ কল্ড দ্য রিয়েল নাম্বার। ঠিক আছে, দেখো তো রেশনাল নাম্বার কোনগুলো না, যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি সেগুলো হচ্ছে রেশনাল নাম্বার। আচ্ছা, ইররেশনাল নাম্বার কোনগুলো, ইররেশনাল নাম্বার হচ্ছে যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে কি না ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বারের মধ্যে কি আসছে না ষাট, অর্থাৎ করণীগুলো সবই হচ্ছে ইরেশনাল নাম্বার। √2, √3, √7 এগুলো সব হচ্ছে কি না ইরেশনাল নাম্বার। আচ্ছা, পাই হচ্ছে ইরেশনাল নাম্বার, ই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। এছাড়াও দেখো যদি কোনো একটা নাম্বার যেটা ইনফাইনাইট পর্যন্ত যার বিস্তার লাভ আছে, যার কোনো শেষ নেই, কিন্তু একটা জিনিস মনে রাখবে যেখানে কোনো রেকারিং আসবে না, অর্থাৎ আবৃত দশমিক আসবে না। যেমন আমি একটা কথা বলছি, যদি আমরা বলি 3.33 133 133
1, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই 331টা সবসময় কি হচ্ছে না রিপিটেশন হচ্ছে। তাহলে আমি একে লিখতে পারি 3.331, 3-এর মাথায় আর 1-এর মাথায় পৌনঃপুনিক, দুটো পৌনঃপুনিক দিয়ে মানে মাঝেরটাও পৌনঃপুনিক ধরে নিতে হবে, মানে 3 থেকে 1 পর্যন্ত পৌনঃপুনিক বা রেকারিং দেওয়া আছে। তো সুতরাং এই যে এটা একটা ইনফাইনাইট নাম্বার, অর্থাৎ কি না আমরা দেখতে পাচ্ছি এটা চলতেই থাকবে, শেষ হবে না। কিন্তু আবার এই নাম্বারটাকে আমি যদি আরেকটু ঘুরিয়ে লিখি 3.31, 331, 3331 এইভাবে যদি এগিয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এটা একটা পিরিয়ডিক ভাবে চলছে, কিন্তু এখানে কোনো জিনিস রিপিটেশন হচ্ছে না, কোনো নাম্বার রিপিটেশন হচ্ছে না। এখানে কত 31 হচ্ছে, এখানে 331, এখানে 333, এইভাবে এগিয়ে যাচ্ছে। তো সুতরাং এই যে এই নাম্বারটাও ইনফাইনাইট পর্যন্ত বিস্তার লাভ করেছে, কিন্তু এটা আমার রেকারিং বা আবৃত দশমিকের মধ্যে পড়ছে না। তো এটা হচ্ছে কি না একটা যে ইররেশনাল নাম্বার। তাহলে এই যে এগুলো যেগুলো বললাম এগুলো সবই হচ্ছে ইররেশনাল, ঠিক আছে। আর রেশনাল নাম্বার তো আমরা জানি p/q আকারে যেগুলোকে প্রকাশ করা যায় সেগুলো সবই হচ্ছে রেশনাল নাম্বার। যে কোনো ইন্টিজার বলো বা ফ্র্যাকশন বলো, সে পজিটিভ ইন্টিজার হোক কি নেগেটিভ ইন্টিজার হোক, বা পজিটিভ ফ্র্যাকশন হোক কি নেগেটিভ ফ্র্যাকশন হোক, সেগুলো সবই হচ্ছে কি না রেশনাল নাম্বারের সেট। হ্যাঁ, রেশনাল নাম্বারের সেট, ঠিক আছে। তো এই যে অল রেশনাল এন্ড ইররেশনাল নাম্বার আর হচ্ছে ইজ কল্ড হচ্ছে কি না রিয়েল নাম্বারস। আর কমপ্লেক্স নাম্বার তো আমরা পড়েছি, √(-1) চলে আসা মানে সেখানে কি চলে আসবে না কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো তাহলে দেখো এই যে রিয়েল নাম্বারের আমাকে বেশ কিছু প্রপার্টি পড়তে হবে, সেটা হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি আর ওডার্স প্রপার্টি। এই দুটো প্রপার্টি সম্পর্কে আমি আর আলোচনা করব না, তার কারণটা কি এই আমি আলোচনা করে দিলাম অ্যালজেব্রিক প্রপার্টি পুরো ডিটেলসে, ওডার্স প্রপার্টি পুরো ফুল ডিটেলসে। এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি এন্ড ডেনসিটি প্রপার্টি। এই তিনটে প্রপার্টি সম্পর্কে আমরা পুরোপুরি ভাবে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো অ্যালজেব্রিক প্রপার্টি আর ওডার্স প্রপার্টি আমরা যা রেশনাল নাম্বারে পড়লাম সেম টু সেম আমরা পড়ে যাব কোথায় না রিয়েল নাম্বারে, ঠিক আছে। ওগুলো আমি আলোচনা করছি না। প্রথম আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি না কমপ্লিটনেস প্রপার্টি। তো কমপ্লিটনেস প্রপার্টি পড়ে আলোচনা করার আগে আমাকে একটা জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে কি না অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, অ্যাবসলিউট ভ্যালু সম্পর্কে যদি আমাদের আইডিয়া আছে তাও আমি হালকা একটু বলে দিচ্ছি। এই চ্যাপ্টারটা পড়াতে গেলে এই সমস্ত কিছু সাধারণ জিনিস বলতে হয়। তাহলে দেখো অ্যাবসলিউট ভ্যালু কি, আমি যে কোনো একটা এলিমেন্ট এ ধরে নিলাম যেটা কার মধ্যে আছে বিলংস টু আর, অর্থাৎ আর এর মধ্যে আছে, রিয়েল নাম্বারের সেটের মধ্যে একটা যে কোনো একটা এলিমেন্ট এ আছে। দেন অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইজ ডিনোটেড বাই কি না মড এ। এই মড এটাকে বলা হচ্ছে কি না অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এন্ড ইট ইজ ডিফাইন্ড বাই, তাহলে মড এ ইকুয়াল টু এ হবে যখন এটা গ্রেটার দেন 0, আর মড এ ইকুয়াল টু 0 হবে যদি এটা ইকুয়াল টু 0 হয়, আর মড এ ইকুয়াল টু -a হবে যদি এর মানটা লেস দেন 0 হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি না অ্যাবসলিউট ভ্যালুর ডেফিনেশন, ঠিক আছে। এবার দেখো অ্যাবসলিউট ভ্যালুর উপর বেস করে কয়েকটা থিওরেম আছে। 1 নম্বর থিওরেম হচ্ছে মড অফ -a যদি হয়, তার মানে কি মডের ভিতরে যদি কোনো কিছু একটা মাইনাস থাকে তাহলে তখন সেই মাইনাসটা উঠে যায়, আমার কি হবে শুধু মড অফ এ ফর অল এ বিলংস টু আর, অর্থাৎ রিয়েল নাম্বারের সেটের মধ্যে থাকবে, ঠিক আছে। 2 নম্বর যেটা বলছে যদি মডের মধ্যে a ডট b বলতে পারি, তাহলে আমি একে ভেঙে লিখতে পারি ইকুয়াল টু মড a ইন্টু মড b, যেখানে ফর অল a কমা b বিলংস টু আর। নেক্সট যেটা বলেছে যদি আমার এখানে সি এ আছে, যদি ইফ a কমা c বিলংস টু আর, a আর c দুটো এলিমেন্ট যেটা কার মধ্যে আছে না c এর মধ্যে আছে, এবং c টা যদি গ্রেটার দেন 0 হয়, c এর মানটা গ্রেটার দেন 0, আর যদি মড a লেস দেন c হয়, তখন আমি একে লিখতে পারবো কি না -c লেস দেন a লেস দেন c, ঠিক আছে। মড অফ a লেস দেন c হলে আমরা একে লিখতে পারবো -c লেস দেন a, ঠিক আছে। তো এবার হচ্ছে ট্রায়াঙ্গুলার প্রপার্টি একটা আছে 4 নম্বর, বলছে যদি মড অফ a প্লাস b হয়, তাহলে আমি একে লিখতে পারি কি না মড অফ a লেস ইকুয়াল টু মড a প্লাস মড b। একই রকম করে আমরা বলতে পারি মড অফ a মাইনাস b লেস ইকুয়াল টু মড a প্লাস মড b, মডে মাইনাস মড b করে দেওয়া না, এটা কি না মড অফ a প্লাস b আর মড অফ a মাইনাস b দুটোই কি হয় না লেস ইকুয়াল টু মড a প্লাস মড b। এগুলো একদম এটা হচ্ছে কি না ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলা হয়, ঠিক আছে।
তো এই হচ্ছে ব্যাপার, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। যদি দুটোর বদলে অনেকগুলো এলিমেন্ট থাকে, অর্থাৎ A1 A2 A3 করে an সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আমি একই রকম বলতে পারবো mod of A1 plus A2 plus A3 plus ডট ডট করে an less equal to mod of A1 plus mod of A2 plus mod of A3 ডট ডট করে mod of an। ঠিক আছে, তো এই হচ্ছে কিনা অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। তো দেখো কমপ্লিটনেস প্রপার্টিটা আমি আজকে একটু হালকা আলোচনা করে দিচ্ছি। তো দেখো কমপ্লিটনেস প্রপার্টি এখান থেকেই আমাদের বলা যেতে পারে কি রিয়েল অ্যানালাইসিস এই স্টার্ট করছি, আগের গুলো পর্যন্ত সবাই জানে। তো দেখো কমপ্লিটনেস প্রপার্টি কি না, আমি এস একটা সাবসেট ধরে নিলাম কার মধ্যে না আর এর মধ্যে। ঠিক আছে, ধরে নিলাম লেট এস ইজ এ সাবসেট অফ আর। ঠিক আছে, তো সুতরাং একটা রিয়েল নাম্বার ইউ ইজ সেড টু বি অ্যান আপার বাউন্ড অফ এস ইফ এক্স বিলংস টু এস, যেখানে এক্স লেস ইকুয়াল টু ইউ। অর্থাৎ আমাকে প্রথমে বলতে হবে কি না এই আপার বাউন্ডের ডেফিনেশন। হোয়াট ইজ আপার বাউন্ড? বলছে কি না এস একটা সেট ধরে নিলাম কার মধ্যে না আর এর মধ্যে। তো সুতরাং একটা রিয়েল নাম্বার ইউ হচ্ছে একটা এনি রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারটাকে আমি আপার বাউন্ড তখনই বলবো যদি এক্স একটা যে কোনো এলিমেন্ট যদি এস এর মধ্যে থাকে। ঠিক আছে, তো তাহলে এস এর মধ্যে থাকা যে কোনো এলিমেন্টের থেকে ছোট অথবা সমান যে এলিমেন্টটা, ঠিক আছে, অর্থাৎ সব থেকে লিস্ট এলিমেন্ট বা তার থেকে যে ছোট এলিমেন্টটা তাকে বলা হচ্ছে কি না, সরি ভুল বললাম, তার থেকে যে বড় এলিমেন্টটা তাকে বলা হচ্ছে কি না আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে কি বলবো না একটা রিয়েল নাম্বার ইউটাকে তখনই আমি আপার বাউন্ড বলবো যদি এই ইউ এর মানটা গ্রেটার ইকুয়াল টু এক্স হয়, যেখানে এক্সটা কি না এক্স বিলংস টু এস, অর্থাৎ এক্স হচ্ছে এস এর মধ্যে থাকা যে কোনো এলিমেন্ট, তখন এই ইউটাকে বলবো কি না আপার বাউন্ড অফ এস। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে জিনিসটা বুঝতে পারবে ভালো করে। দেখো তো যদি আমি একটা এস হচ্ছে একটা এমন সেট নিই, ধরে নিলাম সেটা 1, 1, 2, 1, 3, 1, 4 ডট ডট করে একদম ইনফিনিটি পর্যন্ত বিলং করছে, তাহলে এই হচ্ছে কি না একটা ইনফাইনাইট সেট। তো এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আমি পাচ্ছি। ঠিক আছে, আপার বাউন্ড মানে কি এই সেটের মধ্যে একটা এলিমেন্ট সেটা সেটের মধ্যে বিলং করতেও পারে বা নাও করতে পারে, কিন্তু একটা জিনিস আমাকে ধরে রাখতে হবে কি না আমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট এমন চুজ করব, বা এটা বললাম কি ওই সেটের মধ্যে থাকতেও পারে বা নাও পারে। তো এমন একটা এলিমেন্ট আমি রিয়েল নাম্বারে নেব যার মানটা এস এর মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্টের থেকে বেশি হবে। তাহলে দেখো তো আমি এখানে বলতে পারি কি না এস হচ্ছে একটা বাউন্ডেড এভাব, বা এর মধ্যে আপার বাউন্ড কোনটা না আপার বাউন্ড ইকুয়াল টু আমি বলতে পারি 1। ঠিক আছে, এই 1 হচ্ছে আপার বাউন্ড, কারণ কি 1 এমন একটা এলিমেন্ট, এই 1 গ্রেটার ইকুয়াল টু এক্স। দেখো তো এক্স মানে কি যে কোনো এলিমেন্ট 1 ইকুয়াল টু 1 গ্রেটার দেন হাফ, 1 গ্রেটার দেন 1/3, 1 গ্রেটার দেন 1/4। তো এরকম করে যে কোনো এলিমেন্ট আমি নিই না কেন সেই এলিমেন্টটা অবশ্যই কি না 1 এর থেকে ছোট হবে, বা আমি ঘুরিয়ে বলতে পারি 1 এলিমেন্টটা এস সেটের মধ্যে থাকা যে কোনো এলিমেন্টের থেকে বড় হবে। তো আপার বাউন্ড মানে কি ওদের যে কোনো এলিমেন্টের থেকে বড়। এবার বলছে লোয়ার বাউন্ড কি, একই রকম জিনিস একটা রিয়েল নাম্বার এল, লোয়ার বাউন্ডকে কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয়। একটা রিয়েল নাম্বার এল ইজ সেড টু বি দ্য লোয়ার বাউন্ড অফ এস ইফ এক্স বিলংস টু এস, এটা যদি ইমপ্লাই করে যে কি না এল লেস ইকুয়াল টু এক্স, অর্থাৎ কি না এস সেটের মধ্যে থাকা যে কোনো এলিমেন্টের থেকে যদি একটা ছোট এলিমেন্টকে আমি নিই তখন সেটাকে বলবো কি না লোয়ার বাউন্ড। তো আচ্ছা দেখো তো এস এর এলিমেন্ট এটা নিলাম 1, 1/2, 1/3, 1/4, 1/5। তো এই যে যখন এইভাবে আগিয়ে যাচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ, তো এই ইনফাইনাইট সিরিজের লাস্ট এলিমেন্টটা কত হবে আমি জানি না, কিন্তু যত আমি আগাতে থাকবো তত সেটা কার দিকে টেন্স করবে না জিরোর দিকে টেন্স করবে। জিরো এলিমেন্টটা ওর মধ্যে থাকতেও পারে বা নাও পারে। ঠিক আছে, তো অবশ্যই বুঝতে পারছি ইনফাইনাইট পর্যন্ত চলে গেলে সামথিং বা ইনফিনিটি ইকুয়াল টু জিরো ধরে নেওয়া হয়, কিন্তু সেটা কি নট জিরো, টেন্স টু জিরো। তো সুতরাং আমি এই সেটের মধ্যেই জিরো এলিমেন্টটাকে ধরতেই পারি। তো জিরো হচ্ছে সেই এলিমেন্ট যার মানটা এস সেটের অন্তর্গত যে কোনো এলিমেন্টের থেকে ছোট। ঠিক আছে, জিরোর মানটা, জিরোটা হচ্ছে লোয়ার বাউন্ড, যেটাকে বলা হচ্ছে কি না জিরোর এর মানটা এস সেটের অন্তর্গত যে কোনো এলিমেন্টের থেকে ছোট। তো এই হলো কি না লোয়ার বাউন্ডের ডেফিনেশন। তাহলে আপার বাউন্ড কি বললাম না আপার বাউন্ড হচ্ছে ইউ এমন একটা রিয়েল নাম্বারের মধ্যে রিয়েল নাম্বার হবে যে রিয়েল নাম্বারটা কি হবে না গ্রেটার ইকুয়াল টু এক্স হবে, যেখানে এক্স বিলংস টু এস। একই রকম করে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কি আমি এমন একটা রিয়েল নাম্বার এল ধরবো যেটা কি হবে না যেটা লেস ইকুয়াল টু এক্স হবে, যেখানে ফর অল এক্স বিলংস টু এস।
ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ আর হচ্ছে বাউন্ডেড বিলো। আচ্ছা, বাউন্ডেড অ্যাবাভ কি বলছে না, বাউন্ডেড অ্যাবাভের ক্ষেত্রে বলেছে এস একটা সেট ইজ এ সাবসেট অফ আর, এস ইজ এ সাবসেট অফ আর, দেন এস ইজ সেড টু বি দ্য বাউন্ডেড অ্যাবাভ if S has an upper bound, that is অর্থাৎ S টাকে আমি বাউন্ডেড অ্যাবাভ তখন বলবো যদি S সেটের একটা আপার বাউন্ড থাকে, আর S সেটটাকে একটা বাউন্ডেড বিলো আমি তখন বলবো যদি তার একটা লোয়ার বাউন্ড থাকে। তাহলে সুতরাং একই রকম জিনিসটা ঘুরিয়ে বলে দিলাম যে কি না, S is a subset of R and S is said to be the bounded above if S has an upper bound, S এর একটা আপার বাউন্ড থাকবে। তার মানে কি, তার মানে হচ্ছে there exists a real number, সেখানে একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করবে যেটা হচ্ছে কি না ইউ, সাচ দ্যাট ইউ গ্রেটার ইকুয়াল টু এক্স, অর্থাৎ ইউ এর মানটা এক্স এর থেকে, যে এক্স মানে কি ফর অল এক্স বিলংস টু এস, এস এর মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্টের থেকে অবশ্যই বড় হবে অথবা সমান হবে। তো সুতরাং সেটাকে বলা হচ্ছে কি না বাউন্ডেড অ্যাবাভ। আর বাউন্ডেড বিলো কি না, এস ইজ এ সাবসেট অফ আর, এস ইজ সেড টু বি দ্য বাউন্ডেড বিলো ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার এল। তাহলে আমি এখানে একটা রিয়েল নাম্বার কি ধরে নিলাম না এল ইন এস such that L less equal to X for all X belongs to S। তার মানে ওটাই বললাম, যখন একটা সেটকে বাউন্ডেড অ্যাবাভ তখনই বলবো যদি তার মধ্যে আপার বাউন্ড থাকে, একটা সেটকে বাউন্ডেড বিলো তখনই বলবো যদি তার মধ্যে লোয়ার বাউন্ড থাকে। ব্যাস এই হচ্ছে আমার ডেফিনেশন। আচ্ছা, আশা করি তোমাদেরকে এই জিনিসটা সম্পর্কে বুঝাতে পারলাম, কয়েকটা এক্সাম্পল দিলে আরো ভালো জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা দেখো তো, আমি S ইকুয়াল টু আর একটা সেট ধরে নিলাম X বিলংস টু R সাচ দ্যাট 1 লেস X লেস 2, ঠিক আছে। আচ্ছা, 1 আর 2 এর মাঝখানে X এর মান আমি যত নিলাম 1 আর 2 এর মাঝখানে, আচ্ছা 1 আর 2 এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার আছে, তো তাহলে এর যদি আমি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বলতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লোয়ার বাউন্ড কি বলবো না, এই এক্স এলিমেন্টার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে সব থেকে সবাই কিনা সব থেকে ছোট এলিমেন্ট, তার থেকেও ছোট যে এলিমেন্টটা নিয়ারেস্ট সেটা হচ্ছে কত না 1। তার মানে কি না 1 হচ্ছে সব থেকে ছোট এলিমেন্ট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1টা এই এস সেটটার মধ্যে বিলং করছে না, দ্যাট মিনস লোয়ার বাউন্ড অফ এস ইকুয়াল টু 1। আবার দেখো 1টা যে এস এর মধ্যে বিলং করতেও পারে বা নাও পারে, আমি বললাম। আবার দেখো 2, 1 থেকে 2 এর মাঝখানে 2 লেস দেন দেওয়ার জন্য 2 নাম্বারটা কিন্তু এস এর মধ্যে বিলং করছে না, কিন্তু বাকি যে কোনো নাম্বারের থেকে 2 নাম্বারটা হচ্ছে কি না বড়। তার মানে হচ্ছে কি না আপার বাউন্ড ইকুয়াল টু কত হচ্ছে 2। তার মানে এস হচ্ছে একাধারে বাউন্ডেড অ্যাবাভ এবং আমরা দেখতে পাচ্ছি কি না বাউন্ডেড বিলো। তো সুতরাং এস সেটটাকে আমরা কি বলবো না বাউন্ডেড সেট, ঠিক আছে। একই রকম করে যদি এটা থাকে না সেম সেটটা থাকে x belongs to R such that 1 less equal to x less equal to 2, অর্থাৎ 1 থেকে 2 এর মধ্যে, এবং এখানে লেস ইকুয়াল টু থাকার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি না 1 এবং 2 এই দুটো এলিমেন্ট এস এর মধ্যে বিলং করছে, তাহলে এর ক্ষেত্রেও লোয়ার বাউন্ড হয়ে যাবে 1 এবং আপার বাউন্ড হয়ে যাবে 2, ঠিক আছে। তাহলে সুতরাং এটা হচ্ছে কি না একটা বাউন্ডেড সেট। আচ্ছা, যদি তোমাকে বলে s ইকুয়াল টু 5 সেটটা কি বাউন্ডেড হবে কিনা, ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে আমাদের s ইকুয়াল টু 5 সেটটা বাউন্ডেড সেট, কারণ কি এভরি রিয়েল নাম্বার x ইজ এ আপার বাউন্ড অফ s এন্ড এভরি রিয়েল নাম্বার x ইজ এ লোয়ার বাউন্ড অফ x, ঠিক আছে। আমরা 5 মানে কি কিছুই নেই, তো আমরা যে এলিমেন্টটাকে ধরতে পারি সেটাই তার আপার বাউন্ড হয়ে যাবে, বা আমি যে কোনো একটা এলিমেন্টকে ধরতে পারি সেটাই তার কি হয়ে যাবে না লোয়ার বাউন্ড হতে পারে। তো সুতরাং s ইজ এ 5, অর্থাৎ s ইকুয়াল টু 5টা হচ্ছে একটা কি না বাউন্ডেড সেট, কারণ এর মধ্যে যে কোনো এলিমেন্টই আমরা বাউন্ডেড অ্যাবাভ বা যে কোনো এলিমেন্টকে আমরা আপার বাউন্ড বা যে কোনো একটা এলিমেন্টকে এর লোয়ার বাউন্ড হিসাবে ধরতে পারি। তো যাই হোক, আমি কমপ্লিটনেস প্রপার্টি আজকে আলোচনা করে দিলাম আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড সম্পর্কে। আমি নেক্সট ক্লাসে সুপ্রিমাম, ইনফিমাম এবং এর যে সমস্ত প্রপার্টি গুলো আছে এবং সমস্ত রকম জিনিস একদম পুরো ফুল ডিটেলসে ছবির মতো আলোচনা করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।